মাসে আজকে দ্বিতীয় জুমা পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেছেন এবং এই ব্যস্তময় সময়ে যে সময় মানুষ বিভিন্ন কাজকামে কৃষি কাজকামের মধ্যে খুবই ব্যস্ত, এই সময়েও আল্লাহ তাআলা আমাদেরকে কাজ থেকে ফারিগ হয়ে আল্লাহর ঘর মসজিদে এখানে আসার বসার এবং আমাদেরকে যিনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, আমরা জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত, রহমত এবং বরকত। আর এই নিয়ামত, রহমত আর বরকতের যখন আমরা কদর করি না, যখন বেখবর হয়ে যাই, না শুকরি করি, না ফরমানি করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক সময়ের জন্য কিছু সময় আমাদেরকে পরীক্ষা করেন। কোন কোন সময় আমাদেরকে বড় বড় রোগ দিয়ে, কোন সময় আমাদেরকে ঋণগ্রস্ত করে, কোন সময় সম্মানের স্থান থেকে অপদস্থ করে, লাঞ্ছিত আর বঞ্চিত করে, কোন সময় আমাদের ফসলাদি গুলা সেগুলাও আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেগুলার বরকত আমাদেরকে না দিয়ে, এবং কোন সময় নিজেদের সন্তানাদি, বিবি ও বাচ্চা, মা বাবা, এদের মধ্য থেকে কাউকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে সরিয়ে নিয়ে আমাদেরকে এভাবেও পরীক্ষা করে থাকেন। এবং বিশেষ করে আমরা যখন আল্লাহর বড় বড় যে নিয়ামত, এই সূর্য, আকাশ, জমিন আর নদ নদী, তরলতা, পশু পাখিগুলা এবং এই আল্লাহর যে নিয়ামত যেগুলো আমরা সবসময় উপভোগ করি, বাতাস, আলো, এগুলা যখন আমরা প্রকৃত শুকরিয়া আদায় করি না, আমরা এগুলো কদর করি না, তখন আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কোনো সময় আমাদের হাতের কামাই থেকে আমাদেরকে কিছু আযাব আর গজব দিয়ে পরীক্ষা করে থাকেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। এটা কৃষি জায়গা, এখানে তোমরা চাষ করবে, অর্থাৎ তোমরা আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমলগুলা হাসিল করবে। অন্য হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, এটা হলো তাদের জন্য আবদ্ধ থাকার জায়গা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য দুনিয়া হলো জান্নাত। তারা যা কিছু হাসিল করবে, যা কিছু পাবে, সব কিছু দুনিয়াতেই পাবে, আখিরাতে তাদের জন্য কোনো কিছু থাকবে না, কিছুই তারা পাবে না। এই জন্য দুনিয়াটাও তাদের জন্য জান্নাত, যেহেতু এখানে তাদের চাওয়ার পাওয়া শেষ। আর মুমিনের চাওয়ার জায়গা হলো দুনিয়া, আর পাওয়ার জায়গা হলো আখিরাত। এই জন্য বলা হয়েছে মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। এখানে শুধু জেল থেকে আপিল করতে পারবে, আবেদন করতে পারবে, মাফি মাঙ্গার জন্য বারবার তুমি ইবাদত করে দোয়া প্রার্থনা তওবা করতেই পারবে। তুমি শুধু বারবার দান সদকা করে ইবাদত বندگی করে তুমি শুধু আবেদন করতেই থাকবে, চাইতেই থাকবে, কিন্তু পাওয়ার জায়গা হলো মুমিন তোমার জন্য আখিরাত। এজন্য মুমিনের জন্য জান্নাত, তার আখিরাত হচ্ছে তার আসল ঠিকানা, তার জান্নাত হলো তার পাওয়ার জায়গা। কিন্তু কাফিরের জন্য পাওয়ার জায়গা আখিরাতে জান্নাত নয়, দুনিয়াটাই তার জন্য জান্নাত, যা কিছু পাবে এখানেই পাবে। এই জন্য দেখবেন বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার মধ্যে 200 কোটি, প্রায় 170 কোটি, পটান্তরে 200 কোটি মুসলমান আছে। সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান আর 80 লাখ, এখানে 80 কোটি ইহুদি আছে। ইহুদিরা তারা সংখ্যায় তারা এত কম হওয়ার পরেও
পরিসংখ্যান দিক দিয়ে যদিও মুসলমানেরা বেশি, তারা কম, কিন্তু ধন সম্পদের দিক থেকে বর্তমান অবস্থায় ইহুদিরা সবচেয়ে ধনী। দুনিয়ার ক্ষেত্রে ধনী, আখিরাতের জন্য তো অবশ্যই ধনী হতে পারে না। তারা ধনী, তারা সুখে আছে, তাদের রাজ প্রসাদ আছে, তাদের দালান খুঁটে আছে, উঁচু উঁচু বিল্ডিং আছে, তাদের জন্য দেখবেন অনেক নাজ ও নিয়ামত, তাদের জন্য যেমন আরো অপেক্ষা করতেছে, অনেক কিছু আছে, আরো অনেক কিছু পাবে, অনেক কিছু তারা মাটির দিক থেকে উত্তোলন করবে, মহাকাশ থেকে আরো কিছু আবিষ্কার হয়তো করবে, তারা যেন আরো কিছু বানাবে, তারা যেন এই পর্যন্ত বিমান থেকে নিয়ে রকেট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পর্যন্ত পৌঁছার, যাত্রী পৌঁছারও ইলন মাস্কের স্টারশিপ সহ অনেক কিছু বানিয়েছে। মনে হচ্ছে আরো কিছু তারা বানাইবে, মনে হচ্ছে তারা আরো কিছু পাবে। সব ক্ষমতা তাদের মধ্যে, আকাশের ক্ষমতা তাদের মধ্যে, জমিনের মধ্যে যে জলযান, জাহাজ, বড় বড় জাহাজ, স্টিমার, তাদের ক্ষমতার মধ্যে, রকেট লঞ্চ যান, এগুলো তাদের ক্ষমতার মধ্যে। তাদের হাতে রয়েছে পারমাণবিক বোমা, তাদের হাতে রয়েছে ভালো ভালো পিস্তল গুলা, রাইফেল গুলা, ভালো ভালো অস্ত্র গুলা তাদের হাতে রয়েছে। তাহলে দুনিয়ার সব ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাই ধরে, তারাই উন্নত। এটার কারণ কি? কারণ রসুল তো অনেক আগেই বলেছেন, তখন তো কাহারেরা ধনী ছিল না, মুসলমানের হাতে ক্ষমতা ছিল। আল্লাহ রসুলের ওফাতের পরে ৬০০ বছর পরে অটোমান সাম্রাজ্যে ওসমানী খেলাফত এমন ভাবে বিস্তার হয়েছিল যে সারা পৃথিবী জুড়ে তারা শাসন করেছিল। মুসলমানের হাতে ছিল তিজারত, ব্যবসা বাণিজ্য, তাদের হাতে ছিল অস্ত্র, গোলা বারুদ, সবকিছু মুসলমানের হাতে ছিল, রাজত্ব ছিল মুসলমানের হাতে। কিন্তু এখনকার বর্তমান ইদানিং জমায়েতের হাতে, তাদের হাতে। এটা কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যা জানান, আল্লাহ রসুল তা জানেন এবং তিনি বর্ণনা করেন। রসুল আগেই বলে দিয়েছেন এই কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর এটাই হচ্ছে তাদের জান্নাতের একটা প্রমাণ। তারা দুনিয়ার মধ্যে ভালো ভালো বিল্ডিং, ভালো বিছানা, ভালো চলাফেরা, ভালো খাবার দাবার, তাদের সাথে রয়েছে ভালো ভালো বস্ত্র গুলা পরিধান করার জন্য, খাবার জন্য, ব্যবহার করার জন্য ভালো ভালো গাড়ি, আর উড়োজাহাজ, নৌযান সবকিছু তাদের হাতে। তাহলে দেখা যাচ্ছে তারাই কিন্তু সুখী এবং তারা ধনী, তাদের জন্য লাগছে দুনিয়া যেমন জান্নাত। এই কথাটা রসুল 1000 বছর আগেই বলে দিয়েছেন, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর মুমিনদের জন্য দুনিয়া হলো পরীক্ষার হল। দুনিয়া সুজনিল মুমিনিন, দুনিয়া হলো তাদের জন্য কয়দাখানা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, মুমিনের জন্য দুনিয়া হলো চাষ করার জায়গা, ইবাদত করার জায়গা, এখানে জমা করার জায়গা, সঞ্চয় করার জায়গা। অমিন, তুমি যদি দুনিয়াতে কষ্ট করতে পারো তাহলে জেনে রাখো তোমার জন্য রয়েছে জান্নাত, যা চিরকাল খালিদিনা ফিহা আবাদা। ও দুনিয়ার মানুষেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা যদি ইবাদত করো, আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করতে পারো, রাসূলকে তোমরা ভালোবাসতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে চিরকাল চিরকাল অনন্তকালের জন্য জান্নাত। আর যদি কাফেরদের মতো তোমরা নাশুকুর হয়ে যাও তাহলে তোমাদের জন্য সাময়িক সময়ের জন্য দুনিয়ার ক্ষেত্রে রয়েছে তোমাদের উপরে আযাব, পরীক্ষার জন্য রয়েছে গজব, বেমার, বিপদ আপদ, এবং এই উপভোগ তুমি আখিরাতে যাওয়ার পরেও তোমাকে সাজা উপভোগ করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটার উপরে বিশ্বাস স্থাপন করার কারণে, ঈমান আনার কারণে একসময় তুমি জান্নাত পাবে। তবে প্রথমত তোমাকে এই শাস্তি উপভোগ করতে হবে। আমরা যেহেতু ঈমান এনেছি, একসময় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা তো জান্নাতে যাবো, একদিন যাবো, তাহলে এতে ইবাদতের প্রয়োজন কি? তো এই হাদিসটার উপরে আমরা বিশ্বাস করার কারণে আমরা অনেকে ইবাদত করি না। আমরা মনে করি যে একদিন না একদিন তো আমরা মুসলমান হয়ে আল্লাহ জান্নাতে দিবা, তাহলে এত ইবাদত করা দরকার কি? এমনিও শেষ বয়স হয়ে ইবাদত করবো, যখন বয়স হয়েছিল আল্লাহ না করে বলে ও আল্লাহর বান্দা, আপনার এই গ্যারান্টি আসেনি যে আপনি আরো
20 বছর 30 বছর বাঁচিবা আর মৃত্যুকাল পর্যন্ত পৌঁছিতে পারবা, ইবাদত করতে পারবা, এর তো কোনো গ্যারান্টি আপনার কাছে নাই, আপনার কাছে দিতেও না। দুনিয়ার এমন কোনো বিজ্ঞানী নেই, কোনো ডাক্তার নেই যে আপনাকে কোনো গ্যারান্টি দেখে না। তাহলে আপনি কেন অপেক্ষা করবা যে শেষ জমানায় গিয়ে ইবাদত? তাহলে এজন্য তোমাকে সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আপনাকে সব সময় ইবাদত করতে হবে। এই আল্লাহর ইবাদত এটা সব সময় করার জন্যই আল্লাহ তাআলা 5টা জিনিস বান্দাকে জানাইয়া দেন নাই। এর মধ্যে থেকে একটা হলো তোমার মওত কোন দিন হবে আর কিয়ামত কোন দিন হবে। গত সপ্তাহে কিয়ামতের বিভীষিকা সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করেছিলাম। এর মধ্যে থেকে এটাও বলেছিলাম 5টি কারণ। এই 5টি কারণের একটা কারণ আজকে বলতেছে, সেটা হলো বান্দা তোমাকে তোমার মওত সম্পর্কে আল্লাহ তাআলা জানান নাই। সে কোন দিন মরবা এটা যদি মানুষে জানতা যে কি অবস্থা হইল না, যে ওটা মানুষে জানছে যে কলিমা পড়ার কারণে একদিন আপনি জান্নাতে যাইবো, আল্লাহ আপনি মাফ করে দিবা, কিন্তু সাদা উপভোগ করার বাদে ও বিশ্বাসের কারণে মাঝে ইবাদত করে না। যদি জানতো যে আমি ওদিন মরবো, তাহলে মোটেও ইবাদত করলে না। অনেক দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম শৃঙ্খলা, দুনিয়ার আইন ঠিক থাকতো না, মানুষের মওত জানাতে হবে। যেমন মনে হলো যদি আমি জানি যে আমার মওত 2040 সালের কত নম্বর মাস অমুক দিন ও ঘন্টার সময় আমার মওত, তাহলে এখন থেকে মনে করো আমার আরো 20-25 বছর আছে। কারণ আমি রাস্তাঘাটে হাঁটতে সময় আর টাইমও খাইতাম না। পরে থেকে যদি সিএনজি হরন দেয় তাহলে আমি সাইডে নিতাম না, ওটা সাইডে নিতাম। আমার তো আমার ইয়ে তো পারতো না, কারণ আমার তো মরণ আজকে লেখা না। আমি তো মরুম আর 20-25 বছর বাদে। কারণ যেতেই তো এটা হেরামি, আমি সাইড লাগতাম না, আমার ইয়ে রাস্তায় আগে আমি তো মরতাম না। কারণ মাত্র জানা হয়ে গেছে গিয়া এর লোক আল্লাহ মওত জানাই না। কারণ নিয়ম শৃঙ্খলা, ট্রাফিক নিয়মও ঠিক থাকতো না। দুনিয়ার ক্ষেত্রেও, চলাফেরার ক্ষেত্রে মানুষ মানুষের দিকে আক্রমণ হতে মানুষের ভয় করতো না। অনেক সময় মানুষের নিজের জানার ভয়ে ওরা বললো যে আক্রমণ করে না, ভাই আমি যে রাস্তা এটা আমাদের মনে দিতে পারে, ও তো অনেক আগুয়ে না। এখন যদি জানে এটা যে আমার ও তারিখে আমার মওত, এর আগে মরতাম না, তখন এটা লুচিয়া পড়বো গিয়া যে আমার তো এখন আর মওত লেখা না, আমি জাহারি মারতাম, আমি তো আর মরতাম না, কারণ আজকে আমার লেখা হয়ে গেছে গিয়া। দুনিয়ার আইন নিজাম ঠিক থাকতো না। মানুষের যদি মওত জানা থাকতো এখন আর ইবাদত বন্দেগীর দরকার না। যা আছে সুদে খুশে, যা আছে অপরাধ, যা মানুষের জুলুম করা, যত অত্যাচার করা, যত গুনার কাম আছে সব করে নাই। আর শেষের 3 চিল্লার ভুল রাখিয়া, 40 দিনের ভুল রাখিয়া, মানে 90 দিনের 2-4 মাসের ভুল রাখিয়া আর ভালো আমাদের তো মসজিদে আমার জিকির আছে শুরু করবো, তোবা করলে এখানে আল্লাহ রাস্তায় মাফি বান্ধিয়া এবার ফিরিস্ত হয়ে দিব আর ইমান যে খবর দিয়া। আর এটা জানি এত সাধারণ অত তারিখ করবো, তার কারণে আল্লাহ এই মওত এখানে জানাইয়া দিবেন না। এই মওত জানাইয়া দিলে বহুত সমস্যা হইব। দুনিয়ার খালি শরীয়তের দিক থেকে ইসলামিক দিনের তাওহীদের যে আল্লাহর প্রদত্ত দেওয়া দিনের যে নিজাম ঠিক থাকতো না, এমনটা নয়। খালি দুনিয়ার ক্ষেত্রে যারা সামাজিক নিয়ন্ত্রণ ঠিক রাখার লগিয়া এবং দেশের রাষ্ট্রীয় আইনগুলা বানায় মানুষের সুবিধার্থে, তারা আইনও ঠিক থাকতো না। মানে সব কিছু লঙ্ঘন করে দিব। আর মওত একটা জানা দিলে একটা কারণে, তার কারণে আল্লাহ তাআলা মওত জানাইয়া দিবেন না। এবং যদি মানুষের কিয়ামত সম্পর্কে মানুষ যদি আগে থেকে জানতো তারিখে ওই দিন কিয়ামত হবে, তাহলে এখন থেকেই মানুষ সতর্ক হয়ে যেত। যেমন কিয়ামত সম্পর্কে অনেক কিছু আলামত রয়েছে। এর মধ্যে থেকে একটা আলামত হল কিয়ামতের পূর্ব মুহূর্তে শেষ নবীর আগমন হওয়া। এখন আমরা পেয়ে গেছি শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়ে গেছে। তার সিরাত সুরত চরিত্র আমরা পেয়ে গেছি, জীবন আদর্শ। একটি আলামত শেষ। কিয়ামতের আলামত হল উঁচু উঁচু দালান খোদা হবে, অট্টালিকা বানাবে, আকাশ চুম্বি তারা বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় থাকবে। কে কার থেকে ধনী হবে এর প্রতিযোগিতায় থাকবে। কিয়ামতের আলামতের মধ্যে বিশেষ বলতে পারছে সময় বিশেষ একটা আলামত হলো কিয়ামতের আগে জেরুজালেমের ফিলিস্তিনের মসজিদুল আকসা বিজয় হবে। মসজিদুল আকসা বিজয় হবে, মুসলমানের হাতে আসবে। যদি এখন মুসলমান তারা জুমা নামাজ পড়ে, ইবাদত করে, রমজানে তারাবি পড়ে, তবুও তাদেরকে অনেক সিকিউরিটি দিয়ে, অনেক গার্ড দিয়ে তাদেরকে চান্স দেওয়া হয়, এই মসজিদে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।
কারণ এই ফিলিস্তিনের মসজিদুল আকসা পুরোপুরিভাবে মুসলমানের হাতে নয়, আইনের দিক থেকে, ক্ষমতার দিক দিয়ে কিন্তু ইসরায়েলের হাতে, ইহুদিদের হাতে। ফিলিস্তিনের ইংলিশ নাম হলো প্যালেস্টাইনের পুলিশ বাহিনী যাদের অধীনে পরিচালিত হয় তারা হলো ইসরায়েলের অধীনে। মোসাদ গোয়েন্দা বাহিনীর অধীনে কিন্তু মসজিদুল আকসা পরিচালিত হয়। সব জায়গায় আক্রমণ করলেও মসজিদুল আকসায় বড় রকমের কোন বোমার মাধ্যমে ধ্বংস করে না মসজিদুল আকসাকে, গুলি করে মানুষকে মেরে ফেলে, কিন্তু মসজিদুল আকসার অনেক স্থাপনা ভাঙে না। কিন্তু আজকে গাজার অবস্থা মাটির সাথে তুলির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু মসজিদুল আকসা তারা ভাঙতেছে না। আক্রমণ করে ঠিকই মুসলমানের উপরে, মসজিদুল আকসা পুরোপুরিভাবে তারা ভাঙে না। এর একটা কারণ আছে, ভাঙবেও না। তখন ভাঙবে যখন তাদের হাতে পুরোপুরি চলে যাবে, আর মুসলমানরা তখন এটাকে সুন্দর করে আবার মেরামত করবে যখন মুসলমানের হাতে পুরোপুরি আসবে। কারো হাতে পুরোপুরি হয়ে যায় না। কারণ ইহুদিদের দাবি হলো তাহলে পুরুষের ইবাদতের স্থান হলো এই মসজিদুল আকসা, আর মুসলমানের দাবি হলো আমাদের পূর্বপুরুষের ইবাদতের স্থান এবং এই বরকতের স্থান হলো মসজিদুল আকসা। মূলত দ্বন্দ্ব আর মায়ের হাঙ্গামা হলোই কিন্তু এই স্থানটা আমার বলে। আপনি বলুন তো, আপনার ঘর যদি সে বলে এখান থেকে সরে যাও, আপনাকে সরে যেতে হবে, আমি আপনার ঘরটা দখল করবো, আপনি কি মেনে নিতে পারবেন? যত সময় আপনার সঙ্গে রক্ত আছে, শক্তি আছে, আপনি প্রতিরোধ করবেন। আপনার ভাইয়া গেছে, আপনি ছাড়বেন না। আপনার এলাকার মসজিদ যদি বলে থেকে থানা এসে বলে এই মসজিদটা জব্দ করা হবে, সবাই চলে যান, এলাকার মানুষকে বসে থাকবে, কোন সময় বসবে না। আমাদের মসজিদটা আমার মসজিদ, কেন আমি ছাড়বো? ঠিক তেমনি ফিলিস্তিনের মুসলমানেরা তারা বলে এটা আমাদের মসজিদ। শুধু ফিলিস্তিনের মুসলমানের এটা দাবি নয়, এটা সারা বিশ্বের মুসলমানের দাবি। এই ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো আমাদের মসজিদ। এটা আমাদের বাঙালিদের মসজিদ। কারণ আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে ইমামতি করে দিলেন। মেরাজের রাতে একদিন সমস্ত পয়গম্বরকে জমায়েত করা হলো, ইমামতের জন্য সারিবদ্ধ করা হলো। সব শুরু করলেন এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এক নবী আরেক নবীর দিকে তাকান, কাকে আগে সামনে দেওয়া হবে ইমামতের জন্য। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদুল আকসায় পয়গম্বরের ইমামতি আজকে আল্লাহ তাআলা আপনাকে হুকুম করে দেন, আপনি ইমামতি করবেন। পয়গম্বরদের ইমামতি আপনি আজকে করবেন। नबियों का इमामत वाला वो नबी है जो मेराज के रजनी में सामने आता है और इमामत करता है। वो नबी আমাদের যিনি মসজিদ আকসার মধ্যে সামনে যান আর তিনি ইমামতি করেন, সেটা হলো মসজিদুল আকসা। এখান থেকে মেরাজ সংগঠিত হয় মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত। এখানে রয়েছে আমাদের স্মৃতিজড়িত, আমাদের পূর্বপুরুষ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর রাসূলের বংশ পরম্পরা হলো তিনি ইসমাইল বংশের। ইসমাইলের আব্বা তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম 1900 খ্রিস্টাব্দে 119 খ্রিস্টাব্দে তিনি জেরুজালেমের ওই মসজিদুল আকসা ফিলিস্তিন তিনি সফর করেন। সফর করে যখন ফিরে আসেন, তখন 1900 শতাব্দীতে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। এরপর থেকে যখন আবার তিনি এখান থেকে মিশরে সফর করেন, ফিলিস্তিনে আশেপাশে তিনি বসবাস করেন। ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়। ইসহাক থেকে একটি বংশ হয় আর ইসমাইল থেকে একটা বংশ হয়, দুইজন পুত্র। 13 বছরের ব্যবধানে হযরত সারা গোত্র থেকে একজন, হযরত হাজেরা গোত্র থেকে একজন। এই হযরত হাজেরা গোত্র থেকে ইসমাইল আলাইহিস সালাম যার জন্ম হয়, ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা এসেছে। এইজন্য বলা হয়েছে আল্লাহর রাসূলের কিন্তু জন্মসূত্রের একটা সম্পর্ক মসজিদে আকসার সাথে রয়েছে। যেমন যে বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিলিস্তিন সফর করে দুই আইজন, আবার হয়ে কিন্তু ইসমাইল আলাইহিস সালাম আইজন, তাহলে এই জায়গায় একটা আসর আইছে মসজিদে আকসার সাথে সম্পর্ক। আর হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম কিন্তু ফিলিস্তিন হয়েছে। এই মিশর যখন ফিলিস্তিন যখন
ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন। তাহলে এই মসজিদ আকসার সাথে ইব্রাহিম বংশের দুই বংশের কিন্তু সম্পর্ক রয়েছে, ইসহাকের পুত্র আর ইসমাইল পুত্র। ইসমাইল পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী। আর ইসহাক পুত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত অবস্থায় ওনার ছেলে ইসহাক, তারপর থেকে আরেকজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হয়। ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাক আলাইহিস সালামের সন্তান। জীবিত অবস্থায় ইসহাকের গর্ত গিয়া ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসন। আর এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের মধ্যে দেখিয়া এক সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই বাকি 11 জন বাদ দিয়া একজন নবী হয়েছেন। নবী এই 12 সন্তানের মধ্যে থেকে একজনের নবী হয়েছেন, দিনের দাওয়াত দিবেন। বাকি 11 ছেলে কি করেছেন? ও বাকি 11 ছেলে সবার হয় বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম আর ইয়াকুবের বাপ ইসহাক, ইসহাকের বাপ ইব্রাহিম। আর ইব্রাহিম থেকে ইসমাইল আমরা নবী হতো। তাহলে দুই পুত্রের মিল হয়েছে ইব্রাহিম হইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া ইসহাক বনি ইসরাইলি পুত্র, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ পুত্র যে এক হইছে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এখন এই ইসরাইল নামটা হইতে গেলে আমরা তো আমরা বুঝি ইসরাইল নামটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে দেখিয়া ইউসুফ আলাইহিস সালাম নবী হইছেন, দিনের দাওয়াত দিবেন, মিশরের গভর্নর হইছেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এটা অনেক বড় লম্বা বর্ণনা। বাকি সন্তানের মধ্যে দেখিয়া যারা ভুল হতে গেছে, ইয়াহুদা, লাবি আর অন্যান্য নামগুলো আছে, যারা ভুল মতে চলছে, এই তাদের মধ্যে দেখিয়া অনেক গোত্রফল সৃষ্টি হয়েছে। এর মধ্যে দেখিয়া বড় সন্তানের নাম আছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে ইহুদি গোত্র, ইহুদি জাতি হয়েছে। আর এইভাবে আইতে আইতে অনেক নামগুলো একটু আগে পড়ছিল, আমাদের স্মরণ নাই। এই ফিলিস্তিনে অনেক নাম আছে, নামগুলা অনেকটা কেনানি একটা গোত্র, কেনানি গোত্র ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালামের গোত্র, এখানে বসবাস করতো ফিলিস্তিনের আশেপাশে। বসবাস করলে তারা গোত্র বিস্তার হয়েছে, অনেকগুলা গোত্র হয়েছে, এক একটা গোত্র এক এক সময় এক এক নাম দিয়েছে। শেষ পর্যন্ত এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন হিসাবে তার রূপান্তর হয়েছে। এখানে বর্তমান ইংলিশ নাম প্যালেস্টাইন। আর এই এখানে ইয়াকুব আলাইহিস সালামের বসবাস, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্ম, আমার নবীর সেখানে সফর, সব ইব্রাহিম আলাইহিস সালামের সফর, সমস্ত নবী আমার একবারে যাব হইছে, দোয়া হইছে। এই মসজিদে আকসারে একবার তার পাহাড়ি দল এখানে গিয়ে ইবাদত করছেন। তার কারণে এই জায়গার অনেক মূল্য মুসলমানদের কাছে, মুসলমানদের কাছে অনেক বেশি মূল্য। এই কারণে মুসলমান হলে এই গোরটারে ছাড়তে রাজি নাই। যারা আপনারা মসজিদ ছাড়তে রাজি নাই, আপনারা আইনরা উঠে দিতে না, সরকার এই মসজিদ দিতে না, আরে মসজিদের কাছে মসজিদ দিতে না, আমরা মসজিদটা আমার ঘর এটা। ঠিক তেমনি ফিলিস্তিনের মুসলমান হলে মসজিদুল আকসা ছাড়েন না, এটা তারার মসজিদ না, আসলে তারার জেলা আমরা ওলা। কারণ কোরআন শরীফের মধ্যে এই মসজিদ সম্পর্কে হয়েছে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাসূলকে ভ্রমণ করানো হয়, এখান থেকে সাত আসমানের উপরে মেরাজ করানো হয়। এটা আমার ঘটনা ভাবছিলাম, কিন্তু আল্লাযী বারাকনা হাওলা শেষে বলা হয়েছে। এই বারাকনা দিয়ে কি বলে বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জেরুজালেমের মসজিদুল আকসা চতুর্পাশে রয়েছে বারাকনা, বরকত রয়েছে, অনেক নবীগণের সেখানে মাকবারা রয়েছে, তাদের রওজাগুলো রয়েছে, নবীগণের সেখানে বসবাস হয়েছিল এবং তাদের কবরগুলো সেখানে, তাদের রওজাগুলো রয়েছে। এই নবীগণের যেহেতু রওজা এখানে হয়েছে, তারা শাহীদ আছেন, এই জন্য জায়গার মধ্যে রয়েছে বরকত এবং খনিজ সম্পদ গুলা রয়েছে, তেল অন্যান্য গুলা রয়েছে, যেগুলা ইহুদিদের নজরে এসেছে। আমাদের নজরে দুনিয়া ও আখিরাতের ফায়দা, নবীগণের স্থান আমরা সেটা করতেছি, কিন্তু ইহুদিরা কিভাবে দখল করবে আর তারা এখান থেকে তারা সম্পদ দুনিয়ার ক্ষেত্রে ফায়দা সম্পদ উঠে দিবে। আর তারা যারা ধর্মে বিশ্বাসী ইহুদিরা, তাদের দাবি হলো ঈসা আলাইহিস সালামের ইবাদত করতেন, আমরা ঈসা আলাইহিস সালামের নবী হই, আর তারা হয় যিশু হুদা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আল্লাহ মানে, আমরা আল্লাহ মানে। আর মরিয়ম আলাইহিস সালামের করতে গিয়া জন্ম হওয়ার কারণে বাদশারা ওখানে মরিয়ম আলাইহিস সালামের বলে আল্লাহ। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ঈসা আলাইহিস সালামের মাসিহ কয়, তারা ঈসা মাসিহুল্লাহ, তিনি বলে আল্লাহ, তারা এটা আল্লাহর সন্তান মনে করে।
আর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ মনে করে। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটে দেখাইছেন, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাবে চাইলেও বাপ ছাড়া সন্তান দিতে পারি। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালামের গ্রহণ তার ঈসা আলাইহিস সালামের জীবন এছাড়া তো বাপ ছাড়া সন্তান হলাইবা যার কিনা যার সন্তান হল। আমার এই বিষয়ে আলোচনা করা যান না। যার সন্তান হয়, যার সন্তানের অনেক মানা রয়েছে। যার সন্তান যারা বাপ ছাড়া পয়দা হয়, এটা বর্তমান সমাজে অহরহ করতে আছে। এর একটা আলামত হলো যারা দিনের দুশ্মনী করে, ইসলামের দুশ্মনী করে, নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহর উপরে আস্থা হারায়, আল্লাহর উপরে তারা আল্লাহ সম্পর্কে রিসার্চ করতে গিয়ে আস্থা হারাইয়া নাস্তিক হয়, তারা জারদ সন্তান। এবং যারা নবীর ওয়ারিসের সাথে বেয়াদবি করে তারাও কিন্তু জারদ সন্তান হিসেবে ঘোষিত করা হয়েছে। যেমন ওয়ালিদ ইবনে মুগিরা, তিনি একদিন ওই ব্যক্তি একদিন যাচ্ছে আল্লাহ রসুল সেখানে বসা ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে, তখন আল্লাহ রসুলকে গালি দেওয়া আছে। আল্লাহ রসুল বলছেন সে তো গালি দিবেই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে তরবারি নিয়ে উঠলেন তার গর্দান উড়ানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, তুমি তার কল্লা হাতিয়ে কোনো লাভ নাই, কারণ এইটা করবো ওটা তার জন্মগত সমস্যা, কারণ তার জন্মগত সমস্যা। এটা তো শুনিলি যে শোনার পরে এটা মুহাম্মদে আমার কি হইল, আমার জন্ম সমস্যা, এটা কিভাবে সম্ভব? এখন হে মানিয়ে নিছে কি আমার জন্ম সমস্যা ঠিকই, কারণ হে সব কাফির মুশরিক সবে কিন্তু আল্লাহ রাসূলের আলামিন সত্যবাদী হিসেবে বিশ্বাস করে, কাফিরও সবে বিশ্বাস করে। যেহেতু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়েছে আমার জন্ম সমস্যা, তাহলে নিশ্চয় আমার সমস্যা আছে। আপনি আমার হইলে বিশ্বাস করতাম না, আপনার উপরে বিশ্বাস নাই, আর বিশ্বাস হইতে পারে, আমার তুমত লাগাইতে পারেন, কিন্তু কাফির হইও আল্লাহ রাসূলের বিশ্বাস আছে, এটা হাসা কথা হইল। ওই কাফির ব্যক্তি সে বিশ্বাস করে যে আমার জন্মের সমস্যা আছে। যখন মায়ের কাছে গেল, গিয়ে বললো, আম্মা জান, আমি এইভাবে মুহাম্মদের মুখ থেকে শুনেছি, একটু বলুন তো আমার কি কোনো জন্মের সমস্যা আছে নাকি? এই প্রস্তাব যখন মায়ের কাছে দিলেন, তখন মা জিজ্ঞাসা করলো, তোমাকে কে এই কথা বলেছে? তখন ওই ওয়ালিদ ইবনে মুগিরা তিনি বলেন, আমাকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলেছে আমার জন্য কোনো সমস্যা আছে। তখন মা হতভম্ব হয়ে পড়লো, যদি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমাকে বলে থাকে, তাহলে আমি যদি অস্বীকার করি তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাবো, কারণ মুহাম্মদ সত্যবাদী, আমি সবাই বিশ্বাস করি। তাহলে সন্তান শুনে দেখুন, একদিন মাগরিবের নামাজের সময় তোমার চাচা আমার ঘরে প্রবেশ করলেন, অর্থাৎ ওই সময় তোমার বাবা তিনি সিরিয়ার মধ্যে ব্যবসার কাজে গিয়েছিলেন। তখন তোমার বাবা বাড়িতে 6 মাস ছিলেন না। এমন অবস্থায় তোমার চাচা একদিন মাগরিবের সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিরত অবস্থায় তোমার চাচা আমার ঘরের মধ্যে প্রবেশ করেন। কারণ আন্দোলন মহলে অনেক কিছু হয়ে যায়, আর এখান থেকে তোমার জন্মপাত হয়, অর্থাৎ তুমি তোমার বাবার সন্তান নয়, তুমি তোমার চাচার সন্তান। তাহলে জন্মগত সমস্যা আছে কিনা? আল্লাহ রাসূলের কথা আছে কিনা? আল্লাহ রাসূলের কথা কিনা? একবারে হাসপাতাল দিলা কোন জন্য মিটিং এ দেয় এটা মারা দিকা করেছে। আমরা কারো সওয়াল আছে মারা গিয়ে হইতাম আমার সমস্যা আছে কিনা, এটা করি না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সত্যবাদী, এবার কাফির হওয়ার পরে আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করিয়ে গিয়া আন্দোলনে কিছু কিতা করতে গিয়া মারা গিয়া বলেছে, মায়ের হাসা কথা কোয়া লাগছে। তাহলে আগে যে বেয়াদবিটা করতে কোন কারণে? জন্ম সমস্যার কারণে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনাগুলো ঘটবে, তারা ইসলামের বিরোধিতা করবে, আর মুসলমান হওয়ার পরেও কাফিরদের সঙ্গ কিছু মুসলমান মুনাফিক হয়ে দিবে, যারা কাফিরদের বিরোধিতা করতে দিত না, ইহুদি হওয়ার বিরোধিতা করতে দিত না, মুসলমান হওয়ার এক হার হইতে দিত না। আজকে আমরা সব আজকে জুমার হলেও এই বাজারের মিছিল আছে, অনেক দল হলে দাওয়াত দিতে, তারামিরও দাওয়াত দিতে, জমিয়তেও দাওয়াত দিতে, খেলাফতে দাওয়াত দিতে। আপনি কোন দলের মিছিল হইতা? এখন মুসল্লি হইরা আমারই না অনেক ইমাম সাহেব হইরা আমার মুসল্লি হলে গেছি ফিলিস্তিনের পক্ষে মিছিল করার। এখন গেলে হুজুর ইমাম সাহেব আপনার লোকে আইলাম মিছিল করতাম, মুসলমান এখন মরিদি থাকে তারা পক্ষে কিন্তু আমরা আন্দোলন করতাম। এখন কোনবা দিতাম ওবার থেকে এক মিছিল হয়, ওবার থেকে এক মিছিল হয়, সব তো ফিলিস্তিনের পক্ষে। আমি কোন দলে দিতাম? আমি মুরব্বী মানতাম, হারে নেতা হারে মানতাম। আমরা আলী বাবার সত্রমঙ্গল গেছি গিয়া, আমরা তৌহিদের জনতা, আমি মুসলমান হিসাব হইয়া, আপনি সাধারণ মানুষের মুসলমান, আপনার আমি এখানে করতাম, কিন্তু আপনি আমার সাথে যাওয়া হইতে আমার বড় মুরব্বী আরেক দিকে, আপনার এটা কোন দিকে? আমরা নেশা বল মূলত হইতে পারলাম না, তার কারণে বাংলার এত বেশি মুসলমান থাকার পরেও আমরা বড় হলে করে একটা পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনের পক্ষে, মসজিদের আকসার পক্ষে নিন্দা বাড়াইতে পারলাম না। আমরা মূল জায়গা দুর্বল হয়ে গেছে গিয়া। আমরা বড় ক্ষমতাবান যারা, তাদেরকে অবগত করতে হইবে, তারা কিন্তু নিন্দা বাড়াইলে সেটা জায়গা মতো বসবে। আমরা এখানে সিদ্ধাইয়া কোনো লাভ হইতো না। তবু ইমানের দায়িত্ব হিসাবে আমরা যেখানে পারি সেখানে গিয়ে আমরা অংশগ্রহণ করি, তাদের পক্ষে আমরা দাঁড়াই, আর না হলে আমরা সম্পর্কে গ্রহণ করি ফিলিস্তিনের পক্ষে। আমরা দেখবো যে অবস্থা হয়েছে, করোনা হয়েছে করার মতো না, শুধু দোয়া করা কিন্তু করার না। আল্লাহ তাআলা
আমরা লেখ বানান আর বিরুদ্ধের পক্ষে দাঁড়াইয়া আমরা ইমান আরো দৃঢ় হইয়া মজবুত হইয়া তাদের পক্ষে দোয়া করা এবং তার যেভাবে সামর্থ্য সেভাবে সহযোগিতা করা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।